এই চোখের পানি এক অসুস্থ সন্তানের নিরীহ বাবার সামনে শুয়ে কাতরাচ্ছেন ছেলে, আর বাবা নির্বোধ ও গাছের মতো দাঁড়িয়ে ডুকরে কাঁদছেন, আর মা হাত বুলে দিচ্ছেন অসুস্থ সন্তানের মাথায়। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি আসাদুজ্জামান অচল দেহ নিয়ে শুয়ে আছেন কাঠের বিছানায়। আমার ছেলে গাড়ি চালায়, ভ্যান গাড়ি চালায়। আমার ছেলে এখন মোট কথা স্কেল ভাঙে ডিগ্রি পড়িয়া আমার ছেলে মেরুদণ্ড ভাঙে যাওয়ার পর হাতিবান্ধা মেডিকেল থেকে নিয়ে করলে স্কেল করার পর রংপুর নিয়ে গেলাম। রংপুর নিয়ে গিয়ে 14 দিন না কয়েকদিন থাকার পর বলে এফআর করে দিল, বলে ঢাকা নিয়ে যান। এখন পরে ফের ঢাকা নিয়ে যাওয়ার পর ফেরত আনলে বলে 7-8 লাখ টাকা টাকা তোমার আমাকে বেচাইলেও হবে না। এখন ভাতিজার ঘরে গেছিল, আমি ভাতিজার ঘর করলাম যে ঘুরি। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারি গ্রামের দিনমজুর নজরুল ইসলামের ছেলে আসাদুজ্জামান। ছোট্টবেলা থেকেই পরিবারের হাল ধরেন যুবক আসাদুজ্জামান। বাবা মায়ের 2 সন্তান থাকলেও যখন বড় সন্তান বাবা মায়ের খোঁজখবর রাখেনি, ঠিক তখন ছোট্ট ছেলে আসাদুজ্জামান বাবা মায়ের দেখাশোনা করছেন। কিন্তু হঠাৎ করেই তাদের এই সুখের পরিবারে নেমে আসে কালো মেঘের ছায়া। একটি সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ড ভেঙে যায় যুবক আসাদুজ্জামানের। এ যেন বিছানা তার আসল সঙ্গী, না পারে উঠতে, না পারে চলতে। আর সন্তানের এমন করুণ দৃশ্য দেখে মনের ভিতরে কাঁদছেন মা আর হতভাগা বাবা। না টাকা পয়সা আসলো, আমি তো শেষ করলাম। এখন টাকা মানে আমি চিকিৎসা করি পাইনি। এখন সরকারের গ্রামবাসী সবাই একটু সাহায্য চাই, যেন আমার ছেলেটা সুস্থ শরীর মতন ভালো হইতে পারে। টাকা বেশি এখন অর্থ সমাজ যেখানে আসলো সেখানে তো সমস্ত শেষ করে দিয়ে দিছি। এখন রংপুর যাওয়া হিসেবে ঢাকা যাওয়া হিসাবে শেষ করে দিয়েছি। এখন তো কোনো বুদ্ধি নেই। এখন এখন ভাতিজা করলাম যে এখন তো আমার কোনো পয়সা হয় নাই, তা আমি এখন ক্যাম্পে চিকিৎসা করি, যা আছে বাকি। আর এভাবেই টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে প্রায় 1 মাস থেকে বিছানায় কাতরাচ্ছেন যুবক আসাদুজ্জামান। এর আগে কয়েকবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন আসাদুজ্জামান, কিন্তু তার যে মেরুদণ্ড ভেঙে গেছে, করাতে হবে অপারেশন, প্রয়োজন প্রায় 10 লাখ টাকা। চিকিৎসকের এমন কথা শুনে আদরের সন্তান আসাদুজ্জামানকে বাড়িতে নিয়ে আসেন দিনমজুর বাবা। তাহলে কি টাকার অভাবে চিকিৎসা হবে না আসাদুজ্জামানের? এমন প্রশ্ন তার পরিবারের। এখন আমাদের চাওয়া পাওয়া সবাই সহযোগিতা করলে, গ্রামবাসী সবাই সহযোগিতা করলে আমরা জনেও চিকিৎসাটা দিতে পারি। গিয়েছিল তো আমার বাবা, যার কাছে যাওয়া লাগে গিয়েছিল, বলছে যে এখন সরকার নাই, এমপি নাই, এখন কি করি আমরা। স্থানীয়দের প্রত্যাশা সরকার ও সবার সহযোগিতায় আবারও সুস্থ স্বাভাবিক জীবনযাপনে ফিরবে আসাদুজ্জামান। বাবা মায়ের কোলে ফিরবে আদরের সেই সন্তান।